হরে কৃষ্ণ। আজকে আমরা ভগবান চৈতন্য মহাপ্রভুর এক অপূর্ব অলৌকিক লীলা আমরা শ্রবণ করতে চলেছি। এর আগের পর্বগুলিতে আমরা শুনলাম কিভাবে চৈতন্য মহাপ্রভু তিনি তার ভক্তদের কাছে নিজেকে ভগবান রূপে প্রকাশ করছেন এবং পরিচয় দিচ্ছেন। যেমন অদ্বৈত প্রভুর বাড়িতে গিয়ে তিনি পরিচয় দিলেন, শ্রীবাস পণ্ডিতের বাড়িতে গিয়ে পরিচয় দিলেন, মুরারিগুপ্ত প্রভুর বাড়িতে গিয়ে পরিচয় দিলেন। আজকের যে লীলাটি এটি ঘটেছিল সমস্ত ভক্তদের চোখের সামনেই। নিমেষের মধ্যেই আমের বীজ থেকে অর্থাৎ আমের আঁঠি থেকে প্রভু আম্র বৃক্ষ তৈরি করে দিয়েছিলেন। শুধু তাই নয়, সেই আম্র বৃক্ষে ফলেছিল অসংখ্য সুমিষ্ট আম্রফল অর্থাৎ আম, পাকা আম, এবং যে আম সমস্ত ভক্তরা আস্বাদন করেছিলেন। তো সেই অপূর্ব মাধুর্যমণ্ডিত অলৌকিক লীলা শোনা যায়। এই লীলাটি ঘটেছিল আমঘাটায় এবং তারপর থেকেই সেই জায়গার নাম হয়ে যায় আমঘাটা। কেননা ভক্তরা প্রচুর পরিমাণে সেই গাছ থেকে আম খেয়েছিলেন। প্রভু বিশ্বম্ভর তিনি খুব সুন্দরভাবে এখন হরিনাম প্রচার করছেন। সর্বত্র গিয়ে ভক্তদের নিয়ে গিয়ে তিনি হরিনাম প্রচার করছেন। নিজ নাম সংকীর্তনে মাতল অন্তর, ভূমিতে লুটাইয়া কাঁদে প্রেম পরবল। আর এই যে হরিনাম এত পাওয়ারফুল, এই হরিনামে যারাই অংশগ্রহণ করছেন তারাই কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে যাচ্ছেন আর কৃষ্ণ প্রেমে ভূমিতে গড়াগড়ি যাচ্ছেন। এমনই একদিন প্রভু বিশ্বম্ভর সমস্ত ভক্তদেরকে এক অলৌকিক লীলা প্রদর্শন করালেন এবং ভক্তদের ক্ষুধা নিবারণ করলেন। কিভাবে? আচম্বিতে উঠি কহে দিয়া করতালি, নিজ জনে প্রকাশ হয়ে নিজ ঠাকুরালি। দেখো দেখো আম্রবীজ আরো পিল আমি, আমার অর্জিত তরু হইবে আপনি। যখন সমস্ত ভক্তদের খুব খিদে পেয়ে গেছে, প্রভু তখন এক বিশেষ প্রক্রিয়া শুরু করেছেন। প্রভু বলছেন, তোমাদের চিন্তা নেই, আমি এখনই তোমাদের পেট ভরানোর ব্যবস্থা করছি। প্রভু একটা আম্র বীজ অর্থাৎ আমের আঁঠি নিয়ে তৎক্ষণাৎ মাটিতে পুঁতেছেন। জাস্ট হাতে করে, কোনো প্রকার কোনো আয়োজন নেই যে সে গর্ত করেছে বিশাল, খুব সুন্দর যত্ন করা হয়েছে, এরকম না। অল্প একটু মাটি হাতে করে কুড়ে তারপর সেই আমের আঁঠিটি সেখানে রেখে অল্প মাটি চাপা দিয়ে দিয়েছেন। আর প্রভু সকলকে বলছেন, দেখো দেখো ভক্তগণ, আমি একটা আম গাছ লাগিয়েছি, আমের বীজ মাটিতে পুঁতেছি, তোমরা দেখো এখনই এই বীজ থেকে গাছ হবে, গাছ থেকে ফল হবে। তখনে কহয়ে সর্বজনে আচম্বিত, এখনই রপিল বীজ ভেল অঙ্কুরিত। তখন সমস্ত ভক্তরা আশ্চর্যান্বিত হয়ে প্রভুর দিকে দৃষ্টি দিয়েছেন এবং অনেকে বলছেন, হ্যাঁ হ্যাঁ, এই মাত্র প্রভু বিশ্বম্ভর একটা আমের বীজকে মাটিতে পুঁতলেন, দেখো দেখো, ওই দেখো, ওই বীজটি এখন অঙ্কুরিত হয়েছে। কয়েক মিনিটের ব্যাপার, কয়েক মিনিটের মধ্যে অঙ্কুর বের হয়ে গেছে। দেখিতে দেখিতে ভেল তরু মুঞ্জরিত, হইল উত্তম শাখা তরু মুকুলিত। দেখো দেখো সব লোক অপরূপ আর, মুকুলিত হইল হেরো তরুটি আমার। দেখতে দেখতেই সেই যে আমের আঁঠি থেকে অঙ্কুরিত হলো, শিকড় হয়ে গেল, সুন্দর গাছ আস্তে আস্তে বেড়ে উঠছে, বড় হচ্ছে। সব ভক্তরা দেখছেন, চোখের সামনেই এই ঘটনাগুলি ঘটছে। এখন যেমন এআই দিয়ে মোবাইলে দেখা যায় না, মানে 1 মিনিটের মধ্যে বীজ থেকে অঙ্কুর হলো, অঙ্কুর থেকে গাছ হয়ে গেল, গাছ থেকে ফল হয়ে গেল, ফল থেকে আবার গাছ শুরু হয়ে গেল। 1 মিনিটের মধ্যে এআই যেমন দেখা যায় মোবাইলে, ঠিক তদ্রূপ একদম সেম কেস।
প্রভু বিশ্বম্বর দেখাচ্ছেন ভক্তদেরকে, দেখো দেখো, এই দেখো গাছ হচ্ছে, গাছ হয়ে গেল। তারপর সেই গাছের শাখা প্রশাখা উপশাখা সব তৈরি হয়ে গেল এবং আম গাছে মুকুল ফলে গেল, অর্থাৎ আমের ফুল ফলে গেল। তখনই হইল ফল পাকিল সেকালে, অঙ্গুলি হেলাইয়া প্রভু দেখাই সবারই। পারিয়া আনিল ফল দেখে সব লোকে, নিবেদন করি দিল ঈশ্বর সম্মুখে। অঙ্কুর হতে হতে গাছ হয়ে গেল, গাছ হতে হতে মুকুল হয়ে গেল, মুকুল হতে হতেই ফল হয়ে গেল, ফল ছোট থেকে বড় হয়ে গেল, বড় হয়ে পড়ে ফল পেকে গেল। আর কি সুন্দর সেই ফলের কালার, হালকা লাল হালকা হলুদ, পেকে একদম লোভনীয় হয়ে গেছে। আর এই দৃশ্য সমস্ত ভক্তরা দেখছেন চোখের নিমেষেই, কত সুন্দরভাবে। এত সুন্দর একটা গাছ হলো এবং গাছ থেকে এত সুন্দর একটা লোভনীয় সুমিষ্ট আম সেই গাছে ফলে গেল। তখন প্রভু ভক্তদেরকে পাঠালেন, যাও তোমরা সেই গাছ থেকে ফল নিয়ে এসো আর ফল ভগবানকে অর্পণ করো। সেই ফল ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করা হলো, ভগবানের প্রসাদ হয়ে গেল। এখন সেই সমস্ত ফল প্রভু বলছেন সকলকে বিতরণ করো, এখন সমস্ত ভক্তদের বিতরণ করো। 1 পিস 2 পিস 3 পিস 4 পিস যার যত লাগে পেট ভরে সব আম খাও। আর সেই গাছ থেকে যত আম পাড়া হচ্ছে তত আম ফলছে, সঙ্গে সঙ্গে ঝুরি ঝুরি আম, খাও সব খাও। ভক্তদেরকে ও বিতরণ করছে। আর ভক্তরা সেই আম খেয়ে এত তৃপ্ত হচ্ছেন, তারা জীবনে এইরকম সুমিষ্ট আম কখনো খায়নি। এত সুন্দর আমের সুগন্ধ আর এত সুন্দর স্বাদ, এই রকম আম ভক্তরা জীবনে কখনো দেখেও নি আর কখনো খায়ও নি। নিমেষের মধ্যে আরেকটি আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। চোখের নিমেষেই, ভক্তদের চোখের সামনেই হঠাৎ করে সেই গাছটি ভেনিশ হয়ে গেল। ভক্তদের সকলের হাতে হাতে আম রয়েছে, ঝুড়িতে আম রয়েছে, আম তো রয়েছে, কিন্তু আমের গাছটি হঠাৎ করে ভ্যানিশ। তিলেকে সকল সেই না দেখিয়ে কিছু, ফল মাত্র আছে গাছ মিছা হইল পাছু। ওইছে মায়া দেখাইল কহে সর্বলোকে, ইহা জানি না মরিহ এ সংসার শোকে। নিমেষের মধ্যেই সেই গাছটি ভেনিশ হয়ে গেল, কিন্তু ভক্তদের হাতে হাতে যে ফল ছিল সেই ফলগুলো কিন্তু রয়ে গেছে। ভক্তরা এখনো কিন্তু ফল খাচ্ছে, তো গাছটি আর নেই। এইভাবে প্রভু এক অলৌকিক মায়া প্রদর্শন করলেন সমস্ত ভক্তদের মধ্যে। এর মাধ্যমে প্রভু প্রমাণ করলেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। এই লীলার মাধ্যমে প্রভু সমস্ত ভক্তদের আনন্দ বিধান করলেন, সকলকে তিনি আম প্রসাদ খাওয়ালেন এবং সকলের ক্ষুধা নিবৃত্তি করলেন। এবং এই লীলার মাধ্যমে ভগবান চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদেরকে এক নিবিড় তত্ত্ব শিক্ষা প্রদান করলেন। কি সেটা? মোর মায়া বলে সৃষ্টি সকল সংসার, না বুঝি সকল লোক বলে আপনার। মোর মায়া দড়ি কেবা ছিড়িবারে পারে, এবে এক পথ আছে মায়া জেনিবারে। যত যত দেহধর্ম কর্ম করে লোকে, সর্বকর্ম আরোপণ করে যদি মোকে। মোকে মানে আমাকে। এই রকম আশ্চর্য ঘটনা দেখিয়ে প্রভু বিশ্বম্ভর সমস্ত ভক্তদেরকে বলছেন, দেখো এই জগতের এই মায়ার সংসারটা এইরকমই, এই আছে এই নেই। এই জগতে সব কিছু অনিত্য, আজ আছে কাল নেই, কাল আছে পরশু নেই, ক্ষণে সৃষ্টি ক্ষণে লয়। এই জগতে সব কিছুই সৃষ্টি হচ্ছে আর ধ্বংস হচ্ছে। তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার,
তব ইচ্ছা মতে শিব করেন সংহার। মায়াদেবী সৃষ্টি করছেন, ব্রহ্মা সৃষ্টি করছেন, আর ভগবানের এই নির্দেশে শিব তিনি সব কিছু সংহার করে দিচ্ছেন। আর কিছু অহংকারী মানুষ তারা মনে করে এটা আমার, এটা আমি বানিয়েছি, ইত্যাদি ইত্যাদি, অহং মমেতি, আমি আমার চিন্তা করে। কিন্তু এই জগতের প্রত্যেকটি জিনিস হচ্ছে অনিত্য এবং কোনোটিই কারো নয়। সব কিছু একদিন প্রকৃতির নিয়মে সব ধ্বংস হয়ে যাবে। এমনকি আমাদের প্রিয় দেহটিও চিরকাল থাকবে না, সব একদিন ধ্বংস হয়ে যাবে। তো প্রভু বলতে চাইছেন এই যে মায়ার বন্ধন, মায়া যে দড়ি দিয়ে বেঁধে রেখেছেন, তিনটে দড়ি আছে মায়ার, সত্যগুণের দড়ি, রজগুণের দড়ি আর তমগুণের দড়ি। এই তিনটি গুণ দিয়ে অর্থাৎ তিনটি দড়ি দিয়ে বদ্ধ জীবকে বেঁধে রেখেছেন। এই যে বন্ধন ছিঁড়ে, মায়ার বন্ধন ছিঁড়ে ভগবানের কাছে ফিরে যাওয়া খুব কঠিন জিনিস। কিন্তু প্রভু বিশ্বম্ভর তিনি শিক্ষা দিচ্ছেন খুব কঠিন নয়, যদি আমার নির্দেশ মতো চলে। প্রভু কি নির্দেশ দিলেন? যত যত দেহধর্ম কর্ম করে লোকে, সর্বকর্ম আরোপণ করে যদি মোকে। সাধারণ মানুষ বা যে কেউ যত ধর্ম এবং যত কর্ম করছে, সব যদি ভগবান শ্রীকৃষ্ণকে বা ভগবান চৈতন্য মহাপ্রভুকে অর্পণ করেন, মোকে, প্রভু বলছেন আমাকে, অর্থাৎ বিশ্বম্ভরকে বা কৃষ্ণকে যদি অর্পণ করেন, তাহলে নিশ্চিত রূপে মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারবেন। তবে দেহ সমর্পণ কৃষ্ণ পদে হয়, কর্ম অকর্ম শুভ অশুভ বন্ধনই হয়। এইভাবে যদি কেউ কর্ম করে, সমস্ত কর্ম শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বা শ্রী চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্যে অর্পণ করে, তাহলে সেটা শুভ কর্মই হোক আর অশুভ কর্মই হোক, কর্মই হোক আর অকর্মই হোক, তার উপর আর কোনো রকম কর্মবন্ধন আরোপিত হবে না। কর্মের বন্ধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যাবেন। আর আমরা বাঁধা পড়ে আছি মায়ার বন্ধনে, তার মূল কারণ হচ্ছে আমাদের কর্ম। আজকে আমরা যে কর্ম করছি সেই কর্মের ফল ভোগ করার জন্য আমাদেরকে আরেকটি শরীর ধারণ করতে হচ্ছে, আবার সেই শরীর প্রাপ্ত হয়ে যে কর্ম করছি সেই কর্মের ফল ভোগ করার জন্য আমাদেরকে আরেকটি শরীর ধারণ করতে হচ্ছে। এইভাবে কর্মফল ভোগ করার জন্য আমাদেরকে একটার পর একটা শরীর ধারণ করতে হচ্ছে। তা আমরা যদি এই কর্মফল থেকে মুক্তি পেতে চাই, শরীর থেকে মুক্তি পেতে চাই, এই জগৎ থেকে মুক্তি পেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই আমরা যে সমস্ত কর্মগুলি করছি সেইগুলি ভগবানের প্রীতির উদ্দেশ্যে করতে হবে। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই যদি আমরা কেবল কর্ম করি, তাহলে ওই কর্মগুলি আমাদের মুক্তির কারণ হয়ে যাবে। সব সমর্পিলে কৃষ্ণ পাই সর্বথাই, সকল পুরাণে গীতা ভাগবতে গায়। এইভাবে সমস্ত কিছু শ্রীকৃষ্ণে অর্পণ করার শিক্ষা কোথায় কোথায় বলা হয়েছে? সমস্ত পুরাণে বলা হয়েছে। 18টি পুরাণ রয়েছে, 108টি উপনিষদ রয়েছে, গীতা, ভাগবতম, সমস্ত শাস্ত্রে একথা বর্ণিত হয়েছে। কি কথা? না, সব কিছু, আমাদের সব কিছু ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ, আত্মসমর্পণ করা। নহে বা সকল এই হয় অনর্থক, ঈশ্বরে অর্পিলে সব সংসার সার্থক। আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ না করি, তাহলে আমাদের এই মনুষ্য জীবনটা নিরর্থক হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। এত সুন্দর দুর্লভ মনুষ্য জন্ম পেয়েও জীবনটা বেকার হয়ে গেল, কোনো কাজে লাগলো না। অপরপক্ষে আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেদেরকে সমর্পণ করি, সব কিছু, আমাদের কর্ম, আমাদের ধর্ম, সব কিছু যদি ভগবানের চরণে অর্পণ করে দিই, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ,
অহংতাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। তাহলে আমাদের সমস্ত পাপ থেকে ভগবান আমাদেরকে মুক্ত করবেন এবং আমরা মায়ার বন্ধন থেকেও মুক্ত হয়ে যাব এবং আমরা অন্তিমে ভগবানের দিব্য আনন্দময় ধামে প্রত্যাবর্তন করতে সমর্থ হব। এই সুন্দর শিক্ষাটি চৈতন্য মহাপ্রভু তিনি এই আম্র বৃক্ষের সৃষ্টি এবং ধ্বংসের মাধ্যমে তিনি শিক্ষা দিলেন। এই রকম চৈতন্য মহাপ্রভুর অসংখ্য দিব্য লীলা রয়েছে, অলৌকিক লীলা রয়েছে। সেই সমস্ত লীলা কথাগুলি আপনারা শুনতে পাবেন আপনাদের ইউটিউবে প্রতি মঙ্গলবার এবং শনিবার সন্ধ্যা 7টায়। আর যদি আপনারা পুরানো লীলাগুলি শুনতে চান তাহলে আপনারা ইউটিউবে সার্চ করবেন শ্রী গৌরাঙ্গ লীলামৃত ইন বেঙ্গলি, তাহলেই আপনাদের মোবাইলে দেখবেন 2 হাত তুলে মহাপ্রভু আপনাদের কাছে এসে হাজির হয়ে গেছে। তখন সেই মহাপ্রভুর শ্রীবক্ষে হাত দিয়েই টাচ করলেই পুরানো লীলাগুলি আপনারা আস্বাদন করতে পারবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী গৌরাঙ্গের অমৃতময় লীলা কথা শ্রবণ করার জন্য আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ।